হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি ইতিহাস থেকে মৌর্য সাম্রাজ্যের ওপর 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ ব্যাখ্যা সহ তোমাদের কাছে নিয়ে এসেছি, যেগুলো আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, যেমন পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে তোমাদের কত স্কোর হলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান খ। বন্ধুরা, মনে রাখবে, আনুমানিক 322 খ্রিস্টপূর্বাব্দে চাণক্যের সহায়তায় যিনি কৌটিল্য নামে পরিচিত ছিলেন, নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন? অপশনগুলো দেখে নাও। মেগাস্থেনিস, শাকদত্ত, কৌটিল্য না কলহন। অর্থশাস্ত্রের রচয়িতা তোমরা সবাই জানো, কৌটিল্য বা চাণক্য। অপশান গ সঠিক উত্তর। বন্ধুরা, মনে রাখবে, কৌটিল্য যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ও মন্ত্রী ছিলেন। তার লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি মূলত রাজনীতি, রাষ্ট্রশাসন, অর্থনীতি ও সামরিক নীতির উপর ভিত্তি করে রচিত। 3 নম্বর প্রশ্ন, গ্রিক দূত মেগাস্থেনিস কার রাজসভায় এসেছিলেন এবং তার বিখ্যাত বইটির নাম? বন্ধুরা, অপশানগুলো দেখে নাও এবং সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য ইন্ডিকা, খ সঠিক উত্তর। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা। মনে রাখবে, গ্রিক শাসক সিলুকাস নিকেটরের দূত হয়ে মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তার লেখা ইন্ডিকা বই থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থা ও সমাজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। 4 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে কোন ধর্ম গ্রহণ করেছিলেন এবং কোথায় দেহত্যাগ করেছিলেন? অপশানগুলো দেখে নাও এবং সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং শোভন বেলগোলায় দেহত্যাগ করেছিলেন। অর্থাৎ জৈন ধর্ম ও শোভন বেলগোলা, অপশান খ সঠিক উত্তর। জৈনগুরু ভদ্রবাহুর প্রভাবে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেন এবং জীবনের শেষ সময় তিনি কর্ণাটকের শোভন বেলগোলায় চলে যান। সেখানে সেল্লখানা মানে হচ্ছে উপবাসের মাধ্যমে দেহত্যাগ করা। সেল্লেখানা ব্রত পালন করেন এবং প্রাণ ত্যাগ দেন। 5 নম্বর প্রশ্ন, গ্রিক ঐতিহাসিকদের কাছে মৌর্য সম্রাট বিন্দুসার কি নামে পরিচিত ছিল? অপশানগুলো দেখে নাও। অমিত্রঘাত, দেবনামপ্রিয়, স্যান্ড্রোকোটাস না শিলাদিত্য। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমিত্রঘাত, ক সঠিক উত্তর। অমিত্রঘাত, অপশন ক সঠিক উত্তর। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার অমিত্রঘাত সংস্কৃত শব্দ, যার অর্থ শত্রু হননকারী বা শত্রুকে ধ্বংসকারী, উপাধিতে ভূষিত ছিলেন। গ্রিকরা তাকে অ্যামিট্রোচেটস বলতো। অন্যদিকে গ্রিক সাহিত্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে। সম্রাট অশোকের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? অপশানগুলো দেখে নাও। 326 খ্রিস্টপূর্বাব্দ,
261 খ্রিস্টপূর্বাব্দ, 273 খ্রিস্টপূর্বাব্দ না 185 খ্রিস্টপূর্বাব্দ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দ। সিংহাসনে বসার অষ্টম বছরে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ, বর্তমানে যেটি ওড়িশা, আক্রমণ করেন। এই যুদ্ধের ভয়াবহ রক্তপাত এবং প্রায় 1.5 লক্ষ মানুষের বন্দিদশা থেকে তার মনের গভীর অনুশোচনা হয় এবং তিনি চিরতরে যুদ্ধনীতি বা ভেরিঘোষ ত্যাগ করে ধর্ম ও শান্তির নীতি অর্থাৎ ধম্মঘোষ গ্রহণ করেছিলেন। সম্রাট অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন? অপশানগুলো দেখে নাও। উপগুপ্ত, ভদ্রবাহু, মহাকাশ্যপ, বসুমিত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপগুপ্ত। সম্রাট অশোক উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের প্রভাবে সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোক এ পরিণত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 8 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপি প্রথম কে এবং কত সালে পাঠোদ্ধার করেন? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। 4টি অপশন আছে। আলেকজান্ডার কানিংহাম 1877, উইলিয়াম জোন্স 1784, জেমস প্রিন্সেপ 1837, জন মার্শাল 1921। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ 1837। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা পুরা জীবন তত্ত্ববিদ জেমস প্রিন্সেপ 1837 সালে প্রথম সম্রাট অশোকের ব্রাহ্মী ঘোষলিপির পাঠোদ্ধার করেন, যেখানে অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে উল্লেখ করা হয়েছিল। অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর, বৈশালী, রাজগৃহ না পাটলিপুত্র? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় মগধের রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেছিলেন মোগলিপুত্র তিসা এবং এখানেই বৌদ্ধ ধর্মের অভিধম্ম পিটক সংকলিত হয়। 10 নম্বর তথা আজকের শেষ প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন যাকে তার সেনাপতি হত্যা করেছিলেন? দশরথ, সম্প্রীতি, বৃহদ্রথ না দেববর্মন? মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। এই প্রশ্নের সঠিক উত্তর বৃহদ্রথ। বন্ধুরা মনে রাখবে 185 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ দুর্বল রাজা বৃহদ্রথকে তারই ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় হত্যা করেন এবং মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।